দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। কয়লার কালি লেগেছে বাংলার ভোটে, তাই জন্য লুকোনোর চেষ্টা। তরুণজ্যোতি হাত তুলছে 10 সেকেন্ড, তারপর প্রত্যেকের কাছে এক এক করে। তরুণজ্যোতি, দেখো দাদার কথা আমি শুনছিলাম, আইটি সেল তো এটা তো মানে থার্ড পার্টি এজেন্সি। তৃণমূলের আইটি সেলের হেড তো আমি জানতাম দেবাংশু ভট্টাচার্য, চাকরি চলে গেছে নাকি, জায়গায় এ অ্যাপয়েন্ট হয়েছে। সেকেন্ড এটা কথা, কোর্টের কথা দাদা বললেন, কারণ দাদা ভুলে গেছেন যে কোর্টে চিফ জাস্টিস আজকে ইন্টারফেয়ার করেনি এই বলে একটা অর্ডার পাস হয়েছে বলে মামলা তৈরি হয়েছে তৃণমূল করতে গেছে। তৃণমূল ঝামেলা করলো কেন? আর থার্ড দাদা, আর কি চুরি করবেন? আর কতটা নির্লজ্জ হবেন? আর কত নিচে যাবেন? এখন এই দলটাকে সমর্থন করেন? বেশ, বাকিরা বাকি আছে। প্রিয়ন্তি হাত তুলছে। প্রিয়ন্তি, প্রথমেই বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে বোকা বানাতে চাইছেন। আইনের শাসক হয়ে তিনি যেভাবে তদন্তের মধ্যে, তল্লাশির মধ্যে ঢুকে গিয়ে এই যে সাংবিধানিক অধিকারকে যে ব্যাহত করেছেন, বিঘ্নিত করেছেন, প্রথমেই তার এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কী করে হয়ে আছেন। এক্ষুনি ওনাকে পদত্যাগ করা উচিত যে হ্যাঁ, আমি আইনের শাসক হয়ে আইনকে ভঙ্গ করেছি, আইনকে অবমাননা করেছি, আমি এক্ষুনি পদত্যাগ করছি। সেটা না করে বড় গলায় তিনি এখন মিছিল করছেন, বাংলার মানুষকে ভুল বোঝাতে চাইছেন। উনি ভাবছেন যে আমি যেটা বলবো সেটাই বোধহয় সত্যি, কিন্তু সেটা সত্যি না। ওটা বাংলার মানুষ দেখে নিয়েছে যে আপনি বলছেন আপনি দলনেত্রী হিসেবে সেখানে গিয়েছেন। কি করে দলনেত্রী হয়ে গেলেন? ওখানে এত আইপিএস ছিল, এত পুলিশ প্রশাসন ছিল, ডিজি স্বয়ং ছিলেন। তাহলে উনি চুরি করতে গিয়েছেন, আর সাথে কি ডিজি আর আইপিএসটা কি চুরি স্টোরের সাক্ষী হয়ে গিয়েছিল সেখানে? প্রথম কথা হচ্ছে যে ওটা তৃণমূলের কোনো পার্টি অফিস ছিল না, ওটা একটা কর্পোরেট সংস্থা ছিল। আমরা প্রত্যেকেই জানি কর্পোরেট সংস্থা যদি তদন্তের সাথে আয়তায় তাকে তদন্ত করতে হয়, তল্লাশি করতে হয়, তাহলে সেখানে ইডি সিবিআই আসতে পারে। সেক্ষেত্রে তদন্তের জন্য যেখানে ইডি এসেছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে হলো কেন? যদি ওনার অফিসের কোনো কাগজপত্র ছিল তাহলে অন্য কেউ যেতে পারতো, উনি অন্য কাউকে পাঠাতে পারতেন। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পাওয়ার আছে, মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে, তার জন্য তিনি ওখানে গেলেন। তাহলে কি ক্ষমতার অপব্যবহার করলেন? এই জিনিসটা আদালতকে বুঝতে হবে, এই জিনিসটা পশ্চিমবঙ্গের প্রতিজন মানুষকে বুঝতে হবে, প্রতিজন সচেতন বাঙালিকে বুঝতে হবে যে মুখ্যমন্ত্রী আইনের শাসক হয়ে আইনকে তোয়াক্কা করে, আইনকে অবমাননা করে, আইনকে পায়ের তলায় পিষে দিয়ে মারছে। এখান থেকে ফিরদৌস শামীম অবমাননা করছে এই মুখ্যমন্ত্রী। আইনের অবমাননা করেছেন মুখ্যমন্ত্রী। গতকাল ওখানে গিয়ে নিজের বলছেন আমি গেছি দলনেত্রী হিসেবে, সঙ্গে যাচ্ছে ডিজি, সঙ্গে যাচ্ছে কলকাতা পুলিশ কমিশনার, ফাইল নিয়ে নিচে নেমে আসছেন, আইপিএস ঘিরে রেখেছে। এটা কেমন দলনেত্রীর ব্যবহার? এটা কেমন মুখ্যমন্ত্রীর ব্যবহার? কেন ঢাল হিসেবে ব্যবহার করছেন দলনেত্রীর তকমাটাকে? ফিরদৌস শামীম, দেখুন, আমাদের দেশের লব্ধ প্রতিষ্ঠিত আইন, সে ক্রিমিনাল মেজর অ্যাক্টগুলি হোক আর পিএমএলএ অ্যাক্টে হোক, কারণ পিএমএলএ অ্যাক্টের সেকশন 17 অনুযায়ী সার্চ অ্যান্ড সিজার করতে যায় ইডি। তো এই সেখানে কিন্তু কোথাও এই প্রতিবন্ধকতা নেই, কোনো প্রকার প্রহিবিশন নেই, কোনো প্রকার হিন্ড্রেন্স নেই যে যদি কোনো পার্টি অফিসে যদি প্রসিড অফ ক্রাইমের কোনো ডকুমেন্ট, প্রসিড অফ ক্রাইমের কোনো মেটেরিয়াল থেকে থাকে তাহলে সেখানে ইডি যেতে পারবে না। কালকে যদি কোনো পার্টি অফিসে, আমি তর্কের খাতিরে বলছি যে কালকে কোনো পার্টি অফিসে বোম রাখা আছে না, পার্টি অফিস বলে ওই বোম পুলিশ উদ্ধার করতে পারবে না। কালকে পার্টি অফিসে একজনকে মার্ডার করে ফেলে রাখা হয়েছে, না না ওটা পার্টি অফিস, তাই পুলিশ ঢুকতে পারবে না। এই আইন কোথায় আছে? প্রথম। দ্বিতীয় হচ্ছে যে এই ইডি কেন রেড করতে গেছিল সেটা প্রেস রিলিজ করে ইডি বলেছে, আইনে এর কোনো প্রভিশনও নেই, কোনো দরকারও ছিল না। দ্বিতীয় বলি, মানে যে এই যে ইডি যখন সার্চ করছিল তখন এই যে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী যেভাবে বলুন না কেন, তিনি ঢুকতে ইডি পারমিশন দিল কিভাবে? তাকে তো সেখানেই আটকে দেওয়া উচিত ছিল। তার কারণ এই ইনভেস্টিগেশনের মধ্যে, এটা দেশের লব্ধ প্রতিষ্ঠিত আইন, ইনভেস্টিগেশনের মধ্যে সে যে সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে থাকুন না কেন, ইভেন আদালত কখনো ইনভেস্টিগেশনে মাথা গলায় না। আদালত কি দেখে? ইনভেস্টিগেশনের যেটাকে বেরিয়ে আসে ইনভেস্টিগেশন করে তার রেজাল্ট কি সেটা আদালত অ্যাডজুডিকেট করে, কিন্তু আদালতও কখনোই ইনভেস্টিগেশনে হস্তক্ষেপ করে না। রেদার ইনভেস্টিগেটিভ এজেন্সি যদি সঠিক তদন্ত না করে তাহলে সেটা আদালত সেগুলো দেখে অন্য একটি ইনভেস্টিগেটিভ এজেন্সিকে দায়িত্ব দেয়। কিন্তু ইভেন ইনভেস্টিগেশন যে এই যে মনিটর করা, সুপারভাইজ করা, এর যে কি পার্থক্য, আরো দুজন আইনজীবী আছে তারা খুব ভালো করে জানে যে ইনভেস্টিগেশনে কখনো ইভেন আদালত ডিকটেট করে না যে কোনো তদন্তকে এই সমস্ত তুমি এইভাবে ইনভেস্টিগেট করো। মুখ্যমন্ত্রী তিনি এই ডকুমেন্ট নিয়ে চলে এলেন, তাকে সাহায্য করলেন আইপিএস অফিসার। আমি তো অবাক হয়ে যাচ্ছি, যে পুলিশ কর্মীদের কাজ ছিল যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, যে পুলিশ কর্মীদের কাজ ছিল যে কোনোভাবেই যাতে কোনো দুষ্কর্ম না হয় সেটা এনশিওর করা, তারা দাঁড়িয়ে থেকে এই দুষ্কর্মটি করতে সাহায্য করলেন। আমি মনে করি কেন্দ্রের সরকারের উচিত ওখানে যে সমস্ত আইপিএস আইএস অফিসার ছিল তাদের এগেইনস্টে
ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করা এখান থেকে আমি CCS অনিল জানার কাছে কেন্দ্রের যাবো। হ্যাঁ, সেই ক্ষমতা শেষ করুন, রয়েছে। ইভেন শুধু তাই নয়, আমি মনে করি এই যে অপকর্মটির সঙ্গে এই দুষ্কর্মটির সঙ্গে যারা যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করা। বেশ, অনেক ধন্যবাদ ফিরদৌস শামীম। আবার আসছি আপনার কাছে। অনিল জানা, যে কথাটা ফিরদৌস শামীম বলছিলেন অনিল বাবু, স্যার আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি দলনেত্রী হিসেবে গেছি, নীলাদ্রি বাবু বলছেন না, প্রধানমন্ত্রী কোথাও যদি পার্টি চিফ হয়ে যায় বা পার্টির নেতা হয়ে যায় তাহলেও তো তার সঙ্গে সিকিউরিটি যায়। তার মানে ডিজি আর সিপি আইপ্যাকের অফিসের ভেতর প্রতীক জৈন যখন আসছে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন, ভেতরে নিরাপত্তা দিতে গেছিলেন, মুখ্য সচিব নিরাপত্তা দিতে গেছিলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।